রাতে চুরিকাণ্ড কোনোভাবে যেন থেমে থাকছে না। প্রতিনিয়তই চুরিকাণ্ডে এবার আতঙ্কগ্রস্ত গোটা রাজ্যবাসী। রাজ্যের আনাচে কানাচে শহরতলিতেও চুরিকাণ্ড হচ্ছে। এতদিন রাতের অন্ধকারে চোরের দলের হানা, কিন্তু এবার দেখা গেল যে দিবালোকেও চোরের দল সক্রিয় হয়ে পড়েছে। দিবালোকেও গৃহস্থের ঘরে চোরের দলের হানা। ঘটনা রামনগরের লঙ্কামুড়া বিনপাড়া এলাকায়, যেখানে পুলিশের ভূমিকায় এবার ক্ষোভ বাড়ছে। সামাল দিতে পারছে না পশ্চিম থানার পুলিশ। জীবনচন্দ্র দাস বাড়িতে দিন দুপুরেই এই চুরি কাণ্ড সংঘটিত হয়ে গেছে। প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটে লঙ্কামুড়ার বিনপাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। কি বলছেন তারা, শোনাবো। আমি গেছি কাজও, তারা গেছিল মাসি ভাই গেছিল আর কি। তো তারা এরকম অবস্থা হয়েছে। আমি দেখলাম বাড়ির মধ্যে কিচ্ছু নাই, সব ভাঙ্গা ভাঙ্গা ইয়া করে রাখছে। বেড়া কাটতে স্বর্ণ টর্ণ টেয়া পয়সা যা আছে সব লেগেছে। খুবই কষ্ট হবো, কারণ ইডি তো আর ইয়া করুন যাইতো না। এতে আমরা কই পামু? আমরা সবকিছু লয়ে গেছে গা, যা কিছু জমাই না আসলো। ইডি তো আর একদিন আর 2 দিন জমাইছি না, এটা বহুত কষ্ট করে জমানি হয়েছে। তো ইডি কমু যাতে আমরা পাড়াটার মধ্যে সবকিছু শৃঙ্খলা ইয়া যায়, যা কিছু আমরা পার্টি সবকিছু যাতে আসে। পুলিশের তো অলদারি কইতে গেলে নাই। ওই আমরা এলাকার উন্নতর পুলিশের তো অলরেডি না। আর কি দেখো, আমরা আইন ব্যবস্থা খুবই খারাপ, যে আমরা কয়েকবারই আমরা পাড়ার মধ্যে মতো রয়েছে, কিন্তু কোনো সুষ্ঠু বিচার পাইছি না। কনফার্ম তো কোনো কিছু হয়েছে না। এই মতো 4-5 কেন দোকানে হয়েছে, এন দোকানে চুরি হয়েছে, এই বাড়িতে একখানো চুরি হয়েছে, কিন্তু কোনো সময় কোনো বিচার হয়েছে না। কেউ বিচার দিতে পারছে না। অনফন্ত পুলিশ অনফন্ত কোনো বিচার দিতেছে না, যে কেউ বিচার পাইছে না। এর বাড়িতে যা ক্ষতি হয়েছে সবাই ক্ষতি লই বই রয়েছে, কেউ বিচার পাইছে না। আমরা বাড়ি তো 10-15 লাখ টাকার মতো স্বর্ণ নিছে, আর ক্যাশ টিয়াসও কিছু ইডি নিছে। আপনারা শুনলেন যে সোনা এবং বেশ কিছু টাকা পয়সাও কিন্তু নিয়ে চম্পট দেয় চোরের দল। তবে বর্তমান সময়ে এই চুরির ঘটনা কেন বাড়ছে, এটাই হচ্ছে প্রশ্ন। কারণ আগেও চুরি হতো, কিন্তু এবার পরিমাণটা বা চুরির ঘটনাটা অনেকটাই বেড়ে গেছে। এর পেছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে নেশা। অনেক ক্ষেত্রে দেখা যেত আগে যে চুরি করত, টাকা সে জিনিসটা বিক্রি করে তারা তাদের কাজ করত, কিন্তু এবার দেখা যাচ্ছে যে যারা নেশাখোর যুবকেরা রয়েছে তারাও এবার সেই চুরির পেশাকেই বেছে নিচ্ছে। কারণ নেশায় তারা এতটাই আসক্ত হয়ে পড়ছে যে তাদের সেই নেশার জিনিসপত্র জোগাড় করতে, অর্থাৎ নেশার সামগ্রী জোগাড় করতে চুরির মতো পথ তারা বেছে নিচ্ছে। আর চুরির মতো পথ বেছে নেওয়ার ফলেই এই ধরনের ঘটনা বারবার রাজ্যের আনাচে কানাচে এবং প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে আছে। অন্যদিকে এইভাবে চুরিকাণ্ড ঘটলেও বা চোরের দল এবার রাতের পাশাপাশি দিবালোকেও চুরিকাণ্ড সংগঠিত করলেও পুলিশ নির্বিকার। রাতের বেলায় পুলিশ টহল দেয় না, রাতের অন্ধকারে হয়তোবা ঠিকঠাক ভাবে দেখতে পারে না পুলিশ। তবে কি দিনের বেলাতেও পুলিশ দেখতে পায় না চোখে? যদি দেখতে পায় তবে তাদের টহল কোথায়? অভিযোগ কিন্তু করছেন বাড়ির মালিকই। তিনি জানাচ্ছেন যে এক প্রকার পুলিশের নিরাপত্তা বা পুলিশের টহলই নেই। রাতের বেলায় পুলিশের পেট্রোলিং করার জন্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে বাইক দেওয়া হয়েছে। সেই বাইকের কি আদৌ সৎ ব্যবহার করছেন পুলিশ, নাকি নিজের ব্যক্তিগত কাজে বাড়ি যাচ্ছেন, নিজের বাচ্চাদের মাস্টার বাড়িতে নিয়ে যাচ্ছেন? যদি সঠিকভাবে পুলিশ সেই বাইকগুলিকে ব্যবহার করে রাতে টহল বা পেট্রোলিংটা ঠিকঠাক রাখতো এবং দিনের বেলাতেও টহলটা ঠিকঠাক রাখতো, তবে এইভাবে চুরিকাণ্ড কিভাবে ঘটে? অন্যদিকে এই চুরিকাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছে তাদের মাস্টার মাইন্ড তো দূরের কথা, তাদের সাঙ্গপাঙ্গদেরকেও গ্রেফতার করা হয় না। অভিযোগ করা হয়, তারা আসেন নামকে বাঁচতে, একটি অভিযোগ তারা সেখানে নেন এবং সেই অভিযোগ শুধুমাত্রই ফাইল চাপা পড়ে। আর যার জন্যই চোরের দলের এই আস্ফোলন, চোরের দলের এই ধরনের কাজকর্ম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।